আপনারা কি জানেন আমাদের খুব নিকটে রয়েছে একদল নরখাদকের বসবাস। আপনি যদি কোনোদিন ভুলে সেখানে গিয়ে পৌঁছান তাহলে আর কোনোদিন জীবন সাথে নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। আজকে আমরা কথা বলবো এমন এক দ্বীপ নিয়ে যা পুরো বিশ্বের কাছে নিষিদ্ধ। যে নিষিদ্ধ দ্বীপটি বাংলাদেশের খুব কাছে রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিস এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি। রহস্যময় এই দ্বীপের মানুষগুলো খুব রহস্যময়। নিজেরাই চায় না বাইরের পৃথিবীর মানুষ তাদের রহস্য ভেদ করুক, তাদের জানুক, যোগাযোগ করুক তাদের সঙ্গে। তারা পৃথিবীর অন্য সব মানুষের চোখের আড়ালবর্তী হয়েই বাঁচতে চায়। হাজার হাজার বছর ধরে তারা বাইরের মানুষের কৌতূহলী দৃষ্টি ও জানার আগ্রহকে অত্যন্ত কঠোরভাবে উপেক্ষা করে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে। তাদের সীমানায় তাদের জীবনে উকি দেওয়ার অধিকার আজও কোনো মানুষ, জাতি বা দেশ অর্জন করতে পারেনি। তাদেরও বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই অবশিষ্ট পৃথিবী বা পৃথিবীর মানুষ সম্পর্কে জানা। আলোচিত এই দ্বীপটির নাম সেন্টিনেল দ্বীপ। নৃতাত্ত্বিকদের মতে দ্বীপটির বয়স প্রায় ৬০,০০০ বছর। দ্বীপটির আয়তন ৭২ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি। এর কারণ হল সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিস উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নর মাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। এই দ্বীপের বাসিন্দারা মোটেও সহ্য করতে পারে না তাদের ভূমিতে বাহিরের জগতের কেউ প্রবেশ করুক। কেউ ঢোকার চেষ্টা করলে সম্মুখীন হতে হয় সেখানকার অধিবাসীদের তীর, ধনুক, বল্লা আর পাথরের প্রতিরোধে। দ্রুতগতির আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে পৃথিবীতে এমন জায়গা খুব কমই আছে যেখানে বিচরণ করেনি নগর সভ্যতার ভ্রমণ বিলাসী মানুষেরা। এর ব্যতিক্রম বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা রহস্যময় নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল। বহুবার চেষ্টা করেও ভারতের জলসীমায় থাকা আন্দামানের এই দ্বীপটিতে কখনো প্রবেশ করতে পারেনি প্রাচুর্যের ঘেরা আধুনিক সভ্যতার কোনো মানুষ। আর যারা দ্বীপটিতে ভুলক্রমে প্রবেশ করেছিল তাদের বরণ করে নিতে হয়েছিল নিয়তির নির্মম পরিণতি। সেন্টিনেলিরা বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত আদিবাসী আন্দামানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গ্রেট আন্দামানের উত্তর সেন্টিনেলি দ্বীপপুঞ্জে এই জনগোষ্ঠীর বাস, তাই তাদেরকে সেন্টিনেলি বলা হয়। ধারণা করা হয় প্রান্তর যুগ থেকে এই দ্বীপে তাদের বসবাস চলে আসছে। বহিরাগতদের উপর আক্রমণাত্মক মনোভাবের জন্য তারা বিশেষভাবে পরিচিত। দ্বীপে হেলিকপ্টার নামলে, নৌকা জাহাজ ভিড়লে তারা দৌড়ে গিয়ে তীর, ধনুক দিয়ে তাদের উপর আক্রমণ চালায়, পানিতে ডুবিয়ে হত্যা করে। এই কারণে কেউ সফলভাবে এই দ্বীপে যেতে পারে না। বাইরের জগতের কারো নাক গলানো মোটেও সহ্য করে না এখানকার বাসিন্দারা। এরা মূলত একটি শিকার নির্ভর জাতি। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ শিকার, মাছ ধরা ও বন্য লতাপাতার মাধ্যমে সংগ্রহ করে। সামুদ্রিক মাছ, প্রাণী ও দ্বীপের উদ্ভিদই সম্ভবত তাদের খাদ্য। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষিকাজ করার কোনো প্রমাণ দেখা যায় না। এদের কুঁড়ে ঘরগুলোর কোনো দেয়াল নেই, শুধু মাথার উপর ছাউনিটি মাটি পর্যন্ত প্রসারিত করা হয়। আশেপাশে কুড়িয়ে পাওয়া ধাতব সামগ্রী দিয়ে অল্প কিছু জিনিস বানাতে পারলেও ধাতু দিয়ে তেমন কিছু বানাতে পারে বলে মনে হয় না। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আজও এরা হয়তো আগুন জ্বালাতে শেখেনি। নৌকা বা হেলিকপ্টার থেকে বছরের পর বছর নজর রেখে তাদের সম্পর্কে একেবারেই অল্প ধারণা পেয়েছেন নৃতত্ত্ববিদরা। এদের ভাষার নাম দেওয়া হয়েছে সেন্টিনেলি ভাষা। ধারণা করা হয় এটি আন্দামানি ভাষাগুলোর একটি। সেন্টিনেলিদের ধর্ম সম্পর্কে স্পষ্ট বা অস্পষ্ট কোনো ধারণাই পাওয়া যায় না। তাদের সংশ্লিষ্ট কোনো জাতিগোষ্ঠীর সম্পর্কেও তেমন জানা যায় না। তবে আন্দামানের আদিবাসী অঙ্গীদের সঙ্গে এদের ভাষার কিছুটা মিল পাওয়া যায়। কিন্তু সেন্টিনেলি ভাষা তাদের সবচেয়ে কাছের উপজাতি অঙ্গীদের পক্ষেও বোঝা মুশকিল। দ্বীপটি প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের ছোট ছোট কুঁড়ে ঘর। দ্বীপটি ঘিরে রয়েছে একটি সংকীর্ণ সমুদ্র সৈকত, যার মহিষোপান মহিঢাল ২০ মিটার থেকে ১২২ মিটার। দ্বীপের চারপাশে প্রবাল প্রাচীরগুলো ৪০০ থেকে ১২৯০ মিটার পর্যন্ত প্রসারিত। প্রায় চতুর্ভুজ আকারের দ্বীপটির আয়তন ৫৯.৬৭ বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ১২২ মিটার। দ্বীপটির লোক সংখ্যা ৫০ থেকে ৪০০ জনের মতো হতে পারে। ৬০,০০০ বছর ধরে দ্বীপটির বাসিন্দারা নিজেদের মতো করেই এখানে টিকে আছে। মনে করা হয় এদের আদিপুরুষরা আফ্রিকান থেকে এই দ্বীপে এসেছিল। বিশেষজ্ঞদের মতে এটাই সম্ভবত
বিশ্বের শেষ উপজাতির আবাসস্থল, যাদের কাছে পৌঁছাতে পারেনি আধুনিক সভ্যতা। এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার ধরনও জানে না কেউ। আধুনিক সভ্যতার মানুষ সেন্টিনেলিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে চলছে অনেক আগে থেকেই। আদিম এই আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় 1880 সালে। ব্রিটিশ নৃতত্ত্ববিদ এম.ভি. পোর্টম্যানের নেতৃত্বে একটি দল ওই দ্বীপে গিয়ে আদিবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। আদিবাসীদের এক পৌর দম্পতি এবং 4 শিশুকে তারা তুলে নিয়ে আসেন গবেষণার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, কথা বলানোর চেষ্টা করা হয়। তবে দ্বীপ থেকে আনার পরপরই মারা যায় প্রাপ্তবয়স্ক 2 জন। আর বাকি বাসিন্দাদের কিছুদিন রাখার পর কোনো তথ্য না পেয়ে তাদেরকে আবার রেখে আসা হয় সেন্টিনেলি দ্বীপে। এই ঘটনার পর আধুনিক সমাজের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সেন্টিনেলরা। এরপর থেকে সভ্য মানুষদের প্রতি সেন্টিনেলিসদের আক্রোশ আরও কয়েকগুণ বেড়ে যায়। এই রহস্যময় দ্বীপ ও সেখানকার আদিবাসীদের গোত্র সম্পর্কে 70-এর দশক থেকে গবেষণা করা শুরু করেন ত্রিলোক নাথ পণ্ডিত এবং তার সহকর্মীরা। 1973 সালে সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের দিয়ে গবেষণা করতে দ্বীপটিতে যান টি.এন. পণ্ডিত ও তার গবেষণা দল। গবেষণার অংশ হিসেবে সেন্টিনেলিজ আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন তারা। সেন্টিনেল আদিবাসীদের জন্য তারা হাঁড়িপাতিল, অনেক নারিকেল এবং লোহার তৈরি যন্ত্রপাতি নিয়ে গিয়েছিল। বাঁশের দ্বীপের আরেকটি গোত্র থেকে 3 জন সদস্যকেও সঙ্গে নিয়ে গিয়েছিল, যাতে তারা তাদের কাছে সেন্টিনেলি লোকজনের কথার অনুবাদ আর আচরণের ব্যাখ্যা করতে পারে। কিন্তু সেন্টিনেলির আদিবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধভাবে তাদের সামনে আসে। হাত পা বেঁধে রাখা একটি জীবন্ত শূকর তাদের উপহার দেওয়া হয়েছিল, কিন্তু সেটিকে তারা বর্ষার সাথে বেঁধে ফেলে এবং পরে মাটিতে পুঁতে রাখে। পরে আবার ভারতীয় নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিত 1991 সালের 4 জানুয়ারি দ্বীপটিতে নিজে গিয়ে সেন্টিনেলদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। যোগাযোগ স্থাপনের চেষ্টা হিসেবে দ্বীপটির তীরে বিভিন্ন সময় বিভিন্ন উপহার যেমন খাবার, পোশাক ইত্যাদি রেখে আসা হতো, কিন্তু তাতে প্রতিরোধের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি দ্বীপবাসীদের। দ্বীপের কাছে কোনো নৌকা বা উপরে কোনো হেলিকপ্টার দেখলেই তারা তীর, পাথর বা বর্ষা জাতীয় অস্ত্র ছুড়ে মারত। প্রতিবারই অনুপ্রবেশকারীরা তাদের আক্রমণের শিকার হয়েছে, যাতে মৃত্যুও হয়েছে বেশ কিছু। 2004 সালে ভারত মহাসাগরে সংঘটিত ভূকম্পন ও সুনামির ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় দ্বীপটি। সুনামির পর ভারত সরকার হেলিকপ্টারে সেন্টিনেলি দ্বীপের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিল। সেই ত্রাণ গ্রহণ করার বদলে তারা আক্রমণ চালায় ত্রাণবাহী হেলিকপ্টার লক্ষ্য করে। তবে ধারণা করা হয় কিছুদিনের মধ্যেই দ্বীপের বাসিন্দারা সুনামির ধকল কাটিয়ে উঠতে পেরেছিল, কারণ সুনামির পরপরই হেলিকপ্টার থেকে দ্বীপের বাসিন্দাদের স্বাভাবিক কাজে ব্যস্ত দেখতে পাওয়া যায়। পরিশেষে তাদের আর বিরক্ত না করারই সিদ্ধান্ত নেয় ভারত সরকার। 2006 সালে সেন্টিনেলিজরা তীর মেরে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয়। 2018 সালের 16 নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করেন। পরে অ্যালেন চাওকে তীর ছুঁড়ে হত্যা করা হয়। সেন্টিনেলিদের উপর গবেষণা করেছেন এমন নৃতত্ত্ববিদরা লক্ষ্য করেছেন যে মৃতদেহ পুঁতে দেওয়ার কয়েকদিন পরে আদিবাসীরা সেই জায়গাতে ফিরে এসে কবর খুঁড়ে সেই দেহ বের করে, তারপর মৃতদেহকে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের ধারে দাঁড় করিয়ে রাখে। এভাবেই তারা বহিরাগতদের ইঙ্গিত দেয়, অনুপ্রবেশকারীরা সাবধান, আমাদের নির্জনতার প্রতি সম্মান না দেখিয়ে এখানে এলে তোমাদেরও এই হাল হবে। এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। নর্থ সেন্টিনেলের গায়ে এঁটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা। বর্তমানে সেন্টিনেলিজরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মধ্যেই জীবনযাপন করছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি এমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায়।